আল্লাহ রসুল হচ্ছে আমাদের জন্য উম্মতের জন্য কি নিয়ামতে আকবর, নিয়ামতে ওজমা। সুবহানাল্লাহ বলেন। বুরহানুম মির রাব্বিকুম, উনি হচ্ছেন আল্লাহর দলিল। সুবহানাল্লাহ বলেন। আমরা কি উম্মতে মুহাম্মাদি, আমাদেরকে এই আইডেন্টিটি আল্লাহ পাক চিনে নেবেন। সুবহানাল্লাহ বলেন। এটা কবরে, হাসরে, পুলসিরাতে, মিজানে, আখিরাতে, প্রতিটা জায়গায় এবং দুনিয়াতে। সুবহানাল্লাহ বলেন। কোথায়? দুনিয়াতেও আমাদেরকে চিনার একটাই হচ্ছে উম্মতে মুহাম্মাদি। ফেরেশতারাও চিনবে উম্মতে মুহাম্মাদি, দুনিয়ার মানুষ চিনবে উম্মতে মুহাম্মাদি। সুবহানাল্লাহ বলেন। এটা শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা? এই জন্য আল্লাহ পাক দরুদ শরীফকে আমাদের জন্য প্রত্যেকটা জায়গায় কম্পালসারি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য নামাজের মধ্যে নবী স্মরণ, একামতের মধ্যে নবী স্মরণ, নামাজের তাশাহুদের মধ্যেও, তাশাহুদের পরেও বসার মধ্যে আমরা নবী স্মরণ করতে হবে, ঠিক কিনা? এটা কেন? ওই নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য। সুবহানাল্লাহ। ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, আল্লাহ বলছেন তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। আল্লাহ রসুল হচ্ছে আমাদের জন্য উম্মতের জন্য কি নিয়ামতে আকবর, নিয়ামতে ওজমা। সুবহানাল্লাহ বলেন। বুরহানুম মির রাব্বিকুম, উনি হচ্ছেন আল্লাহর দলিল। সুবহানাল্লাহ বলেন। কার দলিল? এটা আল্লাহ পাক বলছেন আমার নবী হচ্ছে আমার দলিল। সুবহানাল্লাহ বলেন। রবের দলিল হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং নবীকে সাথে নিয়ে তোমরা আমার কাছে তওবা করো, যদি আমার নবী তোমাদের জন্য সুপারিশ করে। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, সুপারিশ লাগবে কিনা? রিকমেন্ড লাগবে কিনা? যারা উম্মতে মুহাম্মাদি সত্যিকারভাবে নবীকে ভালোবাসেন, তারা অবশ্যই বিশ্বাস করে নবী আমাদের জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি করছেন উনি প্রতি মুহূর্ত। উনি কি করছেন? উম্মতি, উম্মতি, উম্মতি। যখন দুনিয়া থেকে বিদায় হচ্ছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের উপরে, হাতের উপরে যখন, তখনও ফিসফিস করে কথা বলছেন, কান লাগিয়ে শুনলেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। ইয়া রব আমার উম্মতদেরকে ক্ষমা করেন, ইয়া রব আমার উম্মতদেরকে মাফ করেন। এত বড় দয়াবান। এই জন্য আল্লাহ পাক কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ রসুলকে রাউফুর রাহিম পর্যন্ত উপাধি দিয়েছেন। সুবহানাল্লাহ। উম্মতের জন্য বিল মুমিনিনা রাউফুর রাহিম। সুবহানাল্লাহ। এই রাউফুর রাহিম কিন্তু আল্লাহর জন্য খাস। কার জন্য? এই লকবটা কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু উনি উম্মতের ব্যথায় এতই ব্যতীত হয়ে যায়। সুবহানাল্লাহ। উম্মত যখন কষ্টে থাকে উনি এতই কাতর হয়ে যায়, এতই আল্লাহর কাছে পানা চায় উম্মতের। আল্লাহ পাক এই জন্য নবীকে বলছেন আমার নবী উম্মত ছাড়া কিছুই বোঝে না, উম্মত ছাড়া কিছুই বোঝে না। নিঃসন্দেহে আমার রাসূল উম্মতের জন্য দয়াবান, রাউফুর রহিম।